আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে ফটোশপে কিভাবে নতুন নিয়মে খুব সহজে মৃত্যু স্মরণিকা বানাতে হয়। প্রথমে আমরা এই সাইজটি আমরা প্রথমে কালার ব্যালেন্সটি করে নেব। প্রথমে আমরা এখানে টাইপিং করব, মানে যে ব্যক্তি মারা গিয়েছে প্রথমে আমরা তার নামটি লিখব। এখানে লিখব মরহুম, মানে প্রথমে আমরা নামটি টাইপিং করে নেব। আমরা আস্তে আস্তে করে কিবোর্ডে টাইপিং করে নেব। মরহুম হালিমা খাতুন। প্রথমে আমরা নামটি টাইপিং করার পর আমরা কন্ট্রোল টি দিয়ে একটি বাড়িয়ে নেব। তারপর আমরা এখানে পিতার নাম লিখব। আর ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপর আমরা এখানে পিতার নাম লিখব। এখানে আমরা প্রথমে পিতার নাম টাইপিং করা লিখব। পিতার নামটি আমরা উঠিয়ে দেব টাইপিংকে। আমাদের পিতার নামটি লেখা হয়ে গেছে। এখন আমরা মাতার নামটি এখানে স্ক্রল করে আমরা স্পেস দিয়ে মাতার নামটি লিখে নেব। মাতার নামটি আমরা লিখব। পিতার নাম হইল কলিয়া আর মাতার নাম হইল সালমা বেগম। তারপর আমরা লিখব ইংরেজি 28 ইংরেজি 28 মে 2024 ইংরেজি। তারপর আমরা স্পেস দেব। স্পেস দেওয়ার পরে ইন্টারে দেব। ইন্টার দেওয়ার পরে আস্তে করে স্ক্রল করে আমরা এখানে প্রথমে লিখব বাংলা। বাংলা লিখে স্পেস দেওয়ার পরে আমরা প্রথমে এখানে বাংলা তারিখটি দেব 13ই জ্যৈষ্ঠ। 13ই জ্যৈষ্ঠ দিয়ে আমরা স্পেস দিলাম। তারপর আমরা প্রথমে 1428 লিখলাম। তারপর আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে আরবি মাসের নাম, আরবি মাসের তারিখ দেব। তারপর আমরা লিখব 14ই শাওন 14ই শাওয়াল 1442 খ্রিস্টাব্দ। তারপর আমরা ইন্টারে দেব। ইন্টারে দেওয়ার পর আমরা নিচে প্রথমে স্পেস দেব। তারপর আমরা লিখব রোজ, মানে রোজ কিবার মৃত্যু গ্রহণ করেন সেই তারিখটি আমরা এখানে দেব। রোজ শুক্রবার সকাল 11টার লিখলাম। তারপর স্পেস দেব। স্পেস দেওয়ার পর আমরা লিখব তার ইন্তেকাল হইয়াছে।
এখানে আমরা লিখছি রোজ শুক্রবার সকাল 11টায় তার ইন্তেকাল হইয়াছে। স্পেস করে আমরা একটি দাড়ি দিয়ে দেব। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে